সমিতা বাংলা ইউটিউব চ্যানেল। এখন আমরা শুরু করছি ওয়েজ পেমেন্ট সিস্টেম। আমরা শ্রমিকদেরকে যে মজুরিটা দিচ্ছি সেটা কোন সিস্টেমে দেব তার জন্য অনেক মেথড আছে। আমরা এক এক করে আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। তোমরা সেটা মন দিয়ে প্রথমে শুনবে, তারপরে খাতায় নোট ডাউন করে রাখবে, এবং আমি কিছু চেষ্টা করব এখানে প্রবলেমও করিয়ে দেওয়া। কিছু প্রবলেমগুলো আমি যেতে করিয়ে যেগুলো করে দেবো সেগুলো দেখবে যে তোমাদের অনেক পক্ষে অনেক হেল্পফুল হবে। তো ওয়েজ পেমেন্ট সিস্টেমের মধ্যে আমরা প্রথমে দুটো জিনিস নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে টাইম ওয়েজেস সিস্টেম, 2 নম্বর হচ্ছে পিস ওয়েজেস সিস্টেম। টাইম ওয়েজেস সিস্টেম আর পিস ওয়েজেস সিস্টেম, আর এটাকে বলতে পারি আমরা টাইম রেট সিস্টেম বা পিস রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম বা পিস রেট সিস্টেম আমরা বলতে পারি। এখন আমি টাইম রেট সিস্টেম কোনখানে অ্যাপ্লাই করব, আবার পিস রেট সিস্টেম কোন জায়গায় অ্যাপ্লাই করব। তো টাইম রেট সিস্টেম অর্থাৎ যে একজন শ্রমিক আসবে, সারাদিন আমার এখানে ফ্যাক্টরিতে 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা পরে তাকে আমি 500 টাকা দিই বা 600 টাকা যাই হোক না কেন সেটা আমি দিয়ে দেবো। তো তাতে কি হবে না, যেখানে টাইম রেট সিস্টেমটা কোনখানে অ্যাপ্লাই করব না, যে সমস্ত জায়গায় আমাদের কোয়ালিটি প্রোডাক্ট দরকার, কোয়ালিটি অর্থাৎ আমি কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না, কোয়ালিটি যেন আমার সুন্দর হয়, তাতে আমার বেশি যদি টাইম লাগুক, কিন্তু আমার কোয়ালিটিটা যেন ভালো থাকে। তাহলে সুতরাং টাইম ওয়েজেস সিস্টেমটা কেবলমাত্র সেখানেই অ্যাপ্লাই করব যেখানে আমাদের কোয়ালিটি কনসার্ন, কোয়ালিটি কনসার্ন, যেখানে আমাদের কোয়ালিটি নিয়ে চিন্তা ভাবনা থাকবে সেখানেই আমাদের টাইম রেট সিস্টেমটা। আর যেখানে পিস রেট সিস্টেম কি না, আমি বলে দিলাম যে আমার ফ্যাক্টরিতে কোনো একজন ওয়ার্কার সে যদি একটা ইউনিট তৈরি করে, সেই ইউনিট কেজি হতে পারে, 1 কেজিকে আমরা ইউনিট ধরতে পারি, গ্রাম ধরতে পারি, এমনি পিস ধরতে পারি যে একটা ইউনিট, যাই হোক না কেন যে যেরকম তৈরি করবে তাকে বলে দিলাম যে একটা ইউনিট তৈরি করলে তাকে আমি 10 টাকা দেবো কি 50 টাকা দেবো। তাহলে সে যদি সারাদিনে 10টা ইউনিট করে 50 × 10 = 500 টাকা পেয়ে যাবে। তো এটা আমি কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব না, যেখানে আমাদের কোয়ান্টিটি দরকার হবে, কোয়ান্টিটি, যেখানে আমরা কোয়ান্টিটি দেখবো যে আমার বেশি পরিমাণে উৎপাদন দরকার, সেখানে আমরা কি করব না পিস রেট সিস্টেমটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখন টাইম রেট এবং পিস রেট, পিস রেটে আমি কেন, এটা আমি কোয়ান্টিটি দেখছি, আর এখানে দেখছি আমরা কোয়ালিটি। পিস রেটে যদি আমি কোয়ান্টিটি দেখি, এই কোয়ান্টিটি আমার কিন্তু কখন আমি করব, যখন দেখব আমার মার্কেটে আমার যে কম্পিটিটর আছে, অর্থাৎ আমার যে সাপ্লায়ার, আমি যে প্রোডাক্টটা করছি সেই প্রোডাকশন অন্য কেউ করছে, তার সেই সাপ্লায়ারের সংখ্যাটা কম, সেখানে আমি যাই কিছু তৈরি করি না কেন আমার সেটা বিক্রি হয়ে যাবে। সুতরাং যেখানে আমাদের শর্টেজ অফ সাপ্লায়ার থাকবে সেখানে কিন্তু আমাদের এই পিস রেট সিস্টেমটাকে অ্যাপ্লাই করব, যেখানে আমাদের কোয়ান্টিটি, কে কত কোয়ান্টিটি তৈরি করছে তার উপরেই আমরা জোর দেবো শ্রমিককে, সেভাবে আমরা পেমেন্ট করব। তাহলে দুটো জিনিস দেখছি আমরা, টাইম ওয়েজ রেট সিস্টেমের মাধ্যমে, টাইম রেট সিস্টেমের মাধ্যমে কোয়ালিটি, আর পিস রেট সিস্টেমের মাধ্যমে কোয়ান্টিটি। এখন এবারে যদি কোশ্চেন আসছে যে আমি এই দুটো সিস্টেমের মধ্যে কোন জায়গায় এফিসিয়েন্সিটা প্রকাশ পাবে, একটা ওয়ার্কার তার এফিসিয়েন্সি দেখাবে কোন জায়গাটা জাস্টিফাই যাবে যে এফিসিয়েন্সি এর ভালো এর খারাপ, না এফিসিয়েন্সি ভালো খারাপ আমি যেখানে পিসটা তৈরি করব সেখানেই আমি দেখতে পাবো যে তার এফিসিয়েন্সিটা জাস্টিফাইড হবে। সো ইন কেস অফ পিস ওয়েজেস সিস্টেম, ইন কেস অফ পিস ওয়েজেস সিস্টেম এখানে আমরা কি করব, হয়
efficiency জাস্টিফাইড, যেখানে আমাদের এফিসিয়েন্সি জাস্টিফাইড হবে কোথায় না পিস রেট সিস্টেমের মাধ্যমে, নট টাইম রেট সিস্টেম। টাইম রেটে কি করছি না আমার এই টাইমের মধ্যে কোয়ালিটি, এখানে কিন্তু কোয়ালিটিটা দেখতে হবে যে আমার প্রোডাক্ট, আমার কোম্পানির একটা গুডউইল আছে মার্কেটে, আমি যে সে যা তা জিনিস প্রোডাক্ট করে আমি মার্কেটে ছাড়তে পারবো না, তাতে আমার গুডউইল নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার প্রোডাক্টের যে ভ্যালু আছে, আমার প্রোডাক্টের একটা মান থাকবে, সেই মান অনুযায়ী আমি বাজারে আমার দ্রব্যটা আমি প্রেজেন্ট করবো, সেটা বিক্রি হয়ে যাবে। সো যেখানে আমাদের কোয়ান্টিটি যেখানে আমাদের আছে সেখানে পিস রেট, এবং যেখানে কোয়ালিটি আমি দেখবো সেখানে টাইম রেট সিস্টেমটা অ্যাপ্লাই হবে। তাহলে হোয়াট ইজ টাইম রেট সিস্টেম, এটা আমাদেরকে জানতে হবে। টাইম রেট সিস্টেম, হোয়াট ইজ টাইম রেট? তাহলে আমরা বললাম কি না এখানে আমাদের কোয়ালিটি জিনিসটা কোয়ালিটি নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। যেখানে আমাদের কোয়ালিটি কনসার্ন, সেই সমস্ত জায়গায় আমরা টাইম রেট করব। মানে আমাদের ওয়ার্কার যে যতটা ফ্যাক্টরিতে টাইম ইনভলভ করছে, 8 ঘন্টা, তার থেকে বেশি করতে পারে, সেগুলো আমরা পরে আসছি। মোটামুটি যে টাইমটা বিয়ার করবে তার উপরে টাইম ইনভলভমেন্টের ওপরে আমরা যখন টাইম ওয়েজেস পেমেন্ট করব, তখনই সেটাকে বলা হচ্ছে কি টাইম রেট সিস্টেম। তাহলে আমরা লিখতে পারি when a worker is paid, when a worker is paid on the basis of time involved, when a worker is paid on the basis of time involved is known as time rate system. Time rate system. For example, আমি যদি ধরি, for example, rupees 20 per hour, rupees 20 per hour, অর্থাৎ আমি 1 ঘন্টায় তাকে আমি 20 টাকা দেব। তাহলে when a worker is paid on the basis of time involved is known as time rate system. যতটা টাইম আমার ফ্যাক্টরিতে দিচ্ছে, সেই টাইমের ওপরেই আমি যখন তাদেরকে ওয়েজেস দিচ্ছি, তখনই সেটাকে বলা হচ্ছে টাইম রেট সিস্টেম অনুযায়ী ওয়েজেস পেমেন্ট করা। ঠিক আছে? এখানে কি হচ্ছে না মেনলি আমাদের যে এন্টিটি বা আমাদের যে প্রতিষ্ঠান, সে কার উপরে জোর দিচ্ছে না কোয়ালিটি। তাহলে when the entity is কোয়ালিটি কনসার্ন, যখন আমাদের কোয়ালিটির উপরে বেস দেবো, তখনই আমরা কি করবো যে টাইম রেট সিস্টেম অনুযায়ী করবো। তাহলে এখানে কে কত ইউনিট তৈরি করছে আমার দেখার দরকার নেই, ওই টাইমটা বেশি মানে টাইমটার মধ্যে যে ইউনিটটা করবে তার কোয়ালিটিটা আমি দেখবো। সুতরাং ওয়ার্কারের কোনো ব্যাপার নেই, আমার একটা প্রোডাক্ট সুন্দর করে তৈরি করতে যতটা সময় লাগুক, কারণ আমি আমার ওয়েজেসটা ঠিক, দিনের মজুরিটা আমি পেয়ে যাব, কিন্তু আমার কোয়ালিটিটা যেন ঠিকঠাক থাকে। তাহলে এটা একটা আমাকে চিন্তা ভাবনা করে যে পেমেন্ট সিস্টেম করা হবে, সেটাকে বলা হচ্ছে টাইম রেট সিস্টেম। নেক্সট হচ্ছে পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেম না when, আচ্ছা আমি লিখে দিচ্ছি, when a worker is paid on the basis of piece, then it is piece rate system. When a worker is paid on the basis of piece, suppose আমি বলে দিলাম যে a worker is paid rupees 50 per unit,
তাহলে যখনই আমি একটা ওয়ার্কারকে ইউনিটের ওপরে বেস করে যখন আমি ওয়েজেস দেবো, সেটাকে কি বলবো আমরা? পিস রেট ওয়েজেস। আর যখনই আমরা করব কি না, যখনই আমরা টাইমের উপরে বেস করে ওয়েজেস দেবো, তখনই সেটাকে বলবো কি আমরা? টাইম ওয়েজেস সিস্টেম বা টাইম রেট সিস্টেম। এখন পিস রেট সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে কত পিস তৈরি করা যাবে। আবার টাইম রেস ওয়েজেস দেখছি আমরা কোয়ালিটি, যে জিনিসটা আমি তৈরি করব তার কোয়ালিটির উপরে নির্ভর করছে, কত পিস তৈরি করবে তার উপরে কিন্তু আমি ইনভলভ নই। এখন কোশ্চেন উঠছে যে পিস রেট সিস্টেম অনুযায়ী বা টাইম রেট সিস্টেম অনুযায়ী আমি হচ্ছে এমপ্লয়ার, আমাকে দেখতে হবে কি না, আমি যখনই এই যে টাইম রেট সিস্টেম অনুযায়ী দিচ্ছি, কোয়ালিটির ওপরে জোর দিচ্ছি, তখন কি আমি তাদেরকে বেশি তৈরি করার জন্য কি কোনো নতুন কিছু তৈরি দিতে পারি, যে নতুন কিছু ফর্মুলা তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, যে ভাই তুমি এত টাইমের মধ্যে তোমাকে এত তৈরি করতে হবে, এরকম কি করতে পারি? সেটাই আমাদের বিচার্য বিষয়, সেটাই আমাদেরকে দেখতে হবে যে আমি টাইম রেট সিস্টেম অ্যাপ্লাই করেছি, টাইম রেট সিস্টেম অ্যাপ্লাই করে আমি তাদেরকে বলছি যে তোমরা বেশি প্রোডাকশন করো, সেটাই আমাদের বিচার্য বিষয় এবং সেটাই দেখতে হবে যে আমরা কিভাবে টাইম রেট সিস্টেম অ্যাপ্লাই করেছি অথচ বেশি প্রোডাকশন করিয়ে নিচ্ছি। আবার পিস রেটের মাধ্যমে তো করতেই পারা যায়। পিস রেটের মাধ্যমে আমি যদি বলি যে 100 ইউনিট পর্যন্ত যদি তৈরি করো তাহলে আমি 50 টাকা পার ইউনিট দেবো, কি 10 টাকা পার ইউনিট দেবো, 100টা পরে যদি তোমরা বেশি যদি তৈরি করতে পারো তাহলে তোমাদেরকে আরও বোনাস অতিরিক্তভাবে তোমাদেরকে দেওয়া হবে, সেটা আমি করতে পারি। কিন্তু যেখানে আমাদের কোয়ালিটি কনসার্ন আছে, যেখানে আমি টাইম রেট সিস্টেম অনুযায়ী পেমেন্ট করছি, সেখানে কি আমি এরকম করতে পারি? সেটা আমি দেখব। আমি জাস্ট তোমাদের কাছে দুটো এক্সাম্পল রাখছি, যে এই দুটো এক্সাম্পলের মধ্যে দেখতে পাবো যে কিভাবে টাইম রেট সিস্টেম অ্যাপ্লাই করছি, হ্যারাস আমি তাদেরকে প্রোডাকশনের জন্য ইন্সপায়ার করছি, সেটা আমরা দেখবো এখন। তো যেটা আমরা এখানে আলোচনা করলাম যে একজন ওয়ার্কারকে টাইম রেট সিস্টেম অনুযায়ী আমরা দিতে বলছি, যে পেমেন্ট করব টাইম রেট সিস্টেম অনুযায়ী, কিন্তু তাদেরকে আমরা ইনসিস্ট করতে পারি কি যে বেশি পরিমাণ প্রোডাকশন করতে হবে। আমি বলেছি এক্ষুনি যে দুটো এক্সাম্পল আমি তোমাদের সামনে দেব, সেই দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পাবো কিভাবে আমরা একজন ওয়ার্কারকে টাইম রেট সিস্টেমের মাধ্যমেও তাকে আমি ইনসিস্ট করাচ্ছি বেশি প্রোডাকশন করার, বেশি প্রোডাকশন করানোর জন্য কিভাবে ইনসিস্ট করছি। এখন আমি তোমাদের সামনে দুটো জিনিস রাখছি। একটা দেখছি আমি একটা টার্গেট দিয়েছি, টার্গেট হচ্ছে 100 ইউনিট, টার্গেট হচ্ছে 100 ইউনিট, 100 ইউনিটের মধ্যে তৈরি করতে হবে, 100 ইউনিট তৈরি করতে হবে। ওয়েজ রেট হচ্ছে রুপি 10 পার ইউনিট, 10 টাকা হচ্ছে পার ইউনিট পিছু তাদের দেওয়া হবে। 100 ইউনিট তৈরি করতে হবে, ওয়েজ রেট হচ্ছে 10 পার ইউনিট। এবারই বলছে বিলো 100 ইউনিটস রেট হবে ওয়েজ রেট রুপি 9 পার ইউনিট। বিলো সরি ভুল বললাম, আমি একটা, আচ্ছা ঠিক আছে, বিলো 100 নেই, আচ্ছা নেই, আমি এটা বলি, একটু ভুল বললাম। বিলো 100 ইউনিট পেনাল্টি রুপি 1 পার ইউনিট। বিলো 100 ইউনিট পেনাল্টি রুপি পার ইউনিট, 1 টাকা পার ইউনিট। এইটা আমি একটা করলাম। আর একটা করছি, দুটো এক্সাম্পল দেবো বলেছি। আর একটা, এই টার্গেটটাও কিন্তু আমি আমার মনের মতো করে দিইনি,
আমার মনের মতো করে দিইনি যে টার্গেট এটাই হবে। এই টার্গেটটা আমি দেখেছি আমার ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা আছে সেই সমস্ত ওয়ার্কার অন এন অ্যাভারেজ 100 ইউনিট তৈরি করে 8 ঘন্টার মধ্যে। 8 ঘন্টার মধ্যে 100 ইউনিট তৈরি করে। তো তাদেরই থেকে আমরা একটা অ্যাভারেজ নিয়েছি যে 100 ইউনিট হয়। কেউ 100 করছে, কেউ 90 করছে, কেউ 110 করছে, 20 করছে, আমরা অন এন অ্যাভারেজ 100 ইউনিট করে নিয়েছি। এবারে আমি আর একটা প্রস্তাব দিচ্ছি যে টার্গেট হচ্ছে 100 ইউনিটস। টার্গেট হচ্ছে 100 ইউনিটস। ওয়েজ রেট রুপি 9 পার ইউনিট। 9 পার ইউনিট। ওয়েজ রেট হচ্ছে 9 পার ইউনিট। ঠিক আছে? যারা এই টার্গেটে অ্যাচিভ করবে, যারা এই টার্গেটে অ্যাচিভ করবে, অ্যাচিভ টার্গেট, অ্যাচিভ টার্গেট, তাদেরকে আমরা বোনাস দেব। বোনাস রুপি 1 পার ইউনিট। ঠিক আছে? তাহলে দেখো, আমি একটা তো কি বললাম, টার্গেট দিয়েছি 100 ইউনিট, ওয়েজেস রেট হচ্ছে 10 টাকা পার ইউনিট। বিলো 100 ইউনিট যারা করবে, 100 থেকে যারা কম করবে, তাদেরকে আমরা পেনাল্টি দিচ্ছি, পেনাল্টি করছি 1 টাকা পার ইউনিট। ঠিক একই রকম ভাবে আরেকটা টার্গেট দিচ্ছি 100 পার ইউনিট, ওয়েজ রেট রুপি 9 পার ইউনিট। ওয়েজ রেট হচ্ছে 9 টাকা করে। যারা টার্গেট অ্যাচিভ করবে তাদেরকে বোনাস 1 টাকা দেব। এবারে বলো তো, এই দুটোর মধ্যে কি সেম কথা না ডিফারেন্ট আছে? এমপ্লয়ারের ভিউ দিয়ে, এমপ্লয়ারের দিক থেকে ভাবো, দুটো কিন্তু একই জিনিস বলা আছে। এমপ্লয়ারের দিক থেকে আমি কিন্তু একই জিনিস বলেছি। তাহলে এ যদি আজকে যদি 99 ইউনিট করে, তাহলে এ কিন্তু 9 টাকা পাবে। আর এখানেও এ যদি 99 করে, এও কিন্তু 9 টাকা পাবে। সেম কথা কিন্তু। এ যদি 100 করে, এ কিন্তু 10 টাকা করে পাবে। আর এ যদি 100 করে, তাহলে 100 ইন্টু 9 আবার 100 ইন্টু 1 সমান 100 ইন্টু 10। একই কথা। কিন্তু এই কথার মধ্যে ওয়ার্কাররা কোন কথাটায় বেশি ইনসিস্ট হবে সেটা আমাকে দেখতে হবে। ওয়ার্কাররা কোন জায়গায় ইনসিস্ট হবে। আমি একটা বলছি, তোমরা ভাই 100 ইউনিট করো, ওয়েজ রেট হচ্ছে 10 টাকা পার ইউনিট। যারা 100 ইউনিট টার্গেটের নিচে করবে তাদেরকে 1 টাকা করে পেনাল্টি দিয়ে দেওয়া। আবার একটা বলছি যে টার্গেট হচ্ছে 100 ইউনিট, ওয়েজ রেট হচ্ছে 9 টাকা পার ইউনিট। যারা টার্গেট অ্যাচিভ করবে তাদেরকে বোনাস দেবো 1 টাকা। ওয়ার্কাররা ইনসিস্ট হবে কিন্তু এই দ্বিতীয় কথা। কারণ কেউ যদি আজকে 99 করে আর এ যদি 99 করে, আমি এই লেভেলের কথা ভাবছি, 99 ইউনিট যদি করে, তাহলে আমাকে কি করতে হবে? 1 টাকা করে পেনাল্টি দিতে হচ্ছে। তার মানে 9 টাকা আমার রেট হয়ে যাচ্ছে, 9 টাকা রেট। তো ওয়ার্কার ভাববে কি যে ভাই আমার যে এমপ্লয়ার আছে, বাড়িতে গিয়ে গল্প করবে, নিজের ওয়াইফের সঙ্গে গল্প করবে, বলবে যে দেখো আমার যে ওয়ার্কার আছে না, এক জল্লাদ, একটা ইউনিটের জন্য আমাকে পুরো 9 টাকা করে, 1 টাকা করে পুরো পেনাল্টি নিয়ে নিল। এই জল্লাদ। আর যদি 100 ইউনিট করে তাহলে কিন্তু 10 টাকা পেয়ে যাচ্ছে, তখন পেনাল্টি আর কাটছে না। পেনাল্টি এই কথাটা আমি রেখেছি। কিন্তু দ্বিতীয় কথায় কি? দ্বিতীয় কথা হচ্ছে ওয়েজ রেট হচ্ছে 9 টাকা। তাহলে আমি 99 করেছি, আমি কখনো কোম্পানিতে ক্লেম করতে পারি না যে ভাই আমাকে 10 টাকা করে দিতে হবে। তাহলে আমার 9 টাকা হয়ে গেল।
অ্যাচিভ টার্গেট বলছে বোনাস 1 টাকা। যখন যে কেউ টার্গেট অ্যাচিভ করবে, টার্গেট হচ্ছে কত 100 ইউনিটস, এই 100 ইউনিট যখন অ্যাচিভ করবে তখন কি তার বোনাসটা কত হয়ে যাবে 1 টাকা পার ইউনিট। অর্থাৎ সে যদি 100 ইউনিট করে তখন কিন্তু 10 টাকা করে এ কিন্তু 1000 টাকা পেয়ে যাবে। আর 99 ইউনিটও যদি করে এরও কোনো কিছু কমেন্ট করার ব্যাপার নেই, কারণ আমি তো রেট বলেছি 9 টাকা। কিন্তু ভাইরা যেখানে যদি 99 ইউনিট করে তখন বলবো যে দেখো এই জল্লাদ আমার 1 টাকা পেনাল্টি করে নিয়েছে। আর এখানে আমি বলেছি আপ টু 99 কিন্তু আমার 9 টাকা রেট। এবার যে টার্গেট অ্যাচিভ করবে তাকে আমি 1 টাকা বোনাস দেব। দুটোর মধ্যে পার্থক্য এটুকুই। কিন্তু এইটুকু কথার পার্থক্যের জন্য ওয়ার্কাররা কিন্তু এই জায়গাটায় বলবে, যদি 100 ইউনিট করে, যে আমার যে এমপ্লয়ার আছে না সে হচ্ছে ভগবান। আমি 100 ইউনিট করেছি, আমাকে এই মানে 100 ইউনিট করার জন্য, টার্গেট অ্যাচিভ করার জন্য পার ইউনিট পিছু আমাকে কিন্তু 1 টাকা করে বোনাস দিয়েছে। সুতরাং আমাকে কিন্তু ওয়ার্কার এখানে কিন্তু ভগবান ভাববে যে না আমার গড, এ আমার চিন্তা ভাবনা করে, আমার ভালো চিন্তা ভাবনা করে। হ্যাঁ, প্রথম যে টার্গেটটা দিয়েছি আমরা সেখানে কিন্তু ভাববে কি না আমার ওয়ার্কার ভালো নয়, কারণ কি আমার 1 টাকা পেনাল্টি করে নিয়েছে। কখন আমরা দেখো অ্যাকচুয়ালি আমি যদি টাইম অ্যাডজাস্ট করি, যে আমি সারাদিনে তোমরা যদি 100 ইউনিট করো, তোমরা তো মনে না ভালো আমি দেখেছি 100 ইউনিট, তো সেখানে তোমাদেরকে আমার যা স্যালারি আছে মানে যা কিছু থাকবে আমি কিন্তু তোমাদেরকে মানে যা তোমাদের বেতনটা দেওয়া হবে বা ওয়েজেসটা দেওয়া হবে, সেখানে আমি দুটো কথার মাধ্যমে, পার্থক্যের মাধ্যমে আমি তোমাদেরকে সেম জিনিস দিচ্ছি, কিন্তু ওয়ার্কারদের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আমি করে দিচ্ছি। এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কখন আমি ওয়ার্কারদেরকে ইনসিস্ট করাতে পারবো যে ওয়েজেস আমি একই রকম রেখে বা কথার মাঝখানে কথাটা একটু চেঞ্জ করে দিয়ে আমি ওয়ার্কারদেরকে ইনসিস্ট করতে পারি যে বেশি প্রোডাকশন করার জন্য। আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি, দুটো সিস্টেম সম্বন্ধে আলোচনা করেছি। একটা হচ্ছে টাইম রেট সিস্টেম আর একটা হচ্ছে পিস রেট সিস্টেম। তো টাইম রেট সিস্টেম এবং পিস রেট সিস্টেমে আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষায় কি চাই, পরীক্ষায় টাইম রেট সিস্টেমে তার টাইম দিয়ে দেবে যে এত ঘন্টা সে কাজ করেছে, পার ঘন্টায় এত করে রেট। সেটা টাইম রেট সিস্টেম সে উইকলি থাকতে পারে, মান্থলি থাকতে পারে, 15 দিন অন্তর থাকতে পারে, যেরকম দেওয়া থাকবে সেরকমভাবেই আমাদেরকে করতে হবে। যদি বলে যে ওয়েজেস পার উইক এত, তাহলে পার উইক আমাকে দিয়ে গুণ করতে হবে। আর্নিংসটা কি করে বের করবো, তার মানে টাইম রেট সিস্টেমের মাধ্যমে কি করে আমি আর্নিংসটা বের করব। আর্নিংস মানে একজন যে ওয়ার্কার আছে সে কত পাবে টাইম রেট সিস্টেমে, তার ওয়েজেসটা টোটাল কত হবে। আমরা প্রথমের দিকেই আলোচনা করেছি একদম প্রথম দিনই যে তার টোটাল শ্রমিককে আমরা যে ওয়েজেস বাদ দিয়ে তার সঙ্গে আরও যা কিছু আনুষঙ্গিক দিচ্ছি সেটাও কিন্তু তার ওয়েজেস বা আর্নিংসের মধ্যে চলে আসবে। আমরা শুধু ওয়েজ রেট সিস্টেমে অনুযায়ী, আমাদের টাইম রেট সিস্টেম অনুযায়ী আর্নিংসটা কি করে বের করবো না, অ্যাকচুয়ালি টাইম টেকেন ইনটু টাইম রেট, টাইম টেকেন ইনটু টাইম রেট। অর্থাৎ এটাকে আমরা টাইম টেকেনটাকে টিটি বলতে পারি, কিন্তু এর অ্যাব্রিভিয়েশন পরীক্ষায় লিখে দিতে হবে। টিটি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। টিটিটাকে কেন কি লিখছি সেটা আমাকে যদি প্রথমের দিকে আমি অ্যাব্রিভিয়েশনগুলোর পুরো ফুলগুলো দিয়ে দিই, ফুল মিনিংগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু ঠিক আছে। তাহলে টাইম টেকেন মানে টিটি আর টাইম রেটকে টিআর, তাহলে সমান আমি কি লিখবো টিটি ইন্টু টিআর। এটাই হচ্ছে কি আমার আর্নিংস আন্ডার পিস রেট সিস্টেম। ঠিক আছে, এবারে টাইম রেট সিস্টেম, টোটাল ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। আর পিস রেট সিস্টেমে কি পাবো, পিস রেট সিস্টেমে কি পাবো, আর্নিংস ইজ ইকুয়াল টু নাম্বার অফ pieces produced
produced into rate per unit। ঠিক আছে, যে আমি টোটাল কত ইউনিট তৈরি করেছি, পার ইউনিট রেট কত করে। এই দুটো আমাদের গুণ করে দিলে কি হবে না, পিস রেট অনুযায়ী তার টোটাল আর্নিংসটা দাঁড়িয়ে যাবে, একজন শ্রমিক সে কত পাবে সেটা দাঁড়িয়ে যাবে। এখন আমরা যেটা মেন তারপরে আলোচনা করতে চাইছি যে টাইম রেট এবং পিস রেট। আমাদের পরীক্ষায় যে যে সিস্টেমগুলো আছে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। অনেক সিস্টেম আছে, তার মধ্যে আমাদের যেটা পরীক্ষায় লাগবে সেটাকেই আমরা চিন্তা ভাবনা করব। এবারে আছে ওয়ার্কার্স ইনসেনটিভ স্কিম। ওয়ার্কার্স ইনসেনটিভ স্কিম। ওয়ার্কার্স ইনসেনটিভ স্কিম, এই ওয়ার্কার ইনসেনটিভ স্কিমে এইখানটায় আমরা ওয়ার্কারদেরকে মেনলি টাইম রেট ওয়েজেস যেটা আছে তার উপরে, টাইম বেসিসের উপরেই তাদেরকে আমরা ইনসেনটিভটা দেবো। কিন্তু মোস্ট অফ দ্য ফ্যাক্টরি এবং সমস্ত ফ্যাক্টরি বা সমস্ত ওনারা চিন্তা করবে যে টাইম রেটটা দেওয়া হবে, সব জায়গায় গিয়ে শ্রমিক টাইম রেট সিস্টেমটাকে মেনে নেবে তা না, কোনো জায়গায় আমার পিস রেট সিস্টেমটাকেও মানতে পারে। তাহলে কোনো জায়গায় যেখানে পিস রেট আবার কোনো ওয়ার্কার চয়েস করছে, কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে যে টাইম রেট সিস্টেম করছে, অ্যালাউ করছে পিস রেট এবং টাইম রেট। এমন কিছু জিনিস আছে ইনসেনটিভ স্কিম যেখানে দুটো চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এই থিওরিগুলো করা, যে আমি টাইম রেট সিস্টেমও সেখানে অ্যাপ্লাই করতে পারবো, পিস রেট সিস্টেমও আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন এইরকম ইনসেনটিভ স্কিমে প্রথম আসছে হেলসে স্কিম। হেলসে স্কিম, এই হেলসে স্কিম 1881 খ্রিস্টাব্দে, 1881, এই 1881 খ্রিস্টাব্দে একজন ইঞ্জিনিয়ার এটা ইন্ট্রোডিউস করেছিল। এফ.এ. হেলসে একজন ইঞ্জিনিয়ার, ইনি কিন্তু অ্যাপ্লাই করেছিলেন 1881 খ্রিস্টাব্দে। আচ্ছা বলো তো, 1881 খ্রিস্টাব্দে একটু চিন্তা করো, 1881 খ্রিস্টাব্দে আরো একটা কিছু আছে, তোমাদের 11-এ তোমরা পড়েছো। 1881 খ্রিস্টাব্দে কি ছিল? 1881 খ্রিস্টাব্দে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, কিন্তু হস্তান্তরযোগ্য দলিল আইন, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। যাই হোক, এই হেলসে এই ইঞ্জিনিয়ারের অনুযায়ী আমরা একটা ওয়ার্কার্স ইনসেনটিভ স্কিম তৈরি করব, বা এই স্কিম অনুযায়ী আমরা যদি কোনো ফ্যাক্টরিতে হেলসে স্কিম অনুযায়ী পেমেন্ট করা হয়, তাহলে কি করছে, ওয়ার্কার্স ইনসেনটিভ দেবে, ইনসেনটিভ স্কিম। তার মানে আমার যদি আমি একটা এক্সাম্পল ধরি যে একজন ওয়ার্কার 8 ঘন্টা কাজ করবে, তার পার ঘন্টা পিছু ₹10 পার আওয়ার, ₹10 পার আওয়ার বা 20 ₹20 করে ₹20 পার আওয়ার। তাহলে এই ওয়ার্কার দিনের শেষে কত পাবে? 160 টাকা পাবে, আর দেশ হলো 160 টাকা পাবে। ঠিক আছে, এখন তবে 8 ঘন্টা কাজ করে তুমি চলে যাও, 160 টাকা পাবে। আবার আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, তারপরে ফর্মুলায় আসছি। আবার আমি ওদেরকে যদি বলি যে ভাই অন অ্যান অ্যাভারেজ তোমাদের প্রোডাকশন কত দেওয়া আছে, প্রোডাকশন করতে হবে, প্রোডাক্ট 100 ইউনিট করতে হবে, কত ঘন্টায়? 8 ঘন্টায়। কারণ এটা তোমরা করো, কোনো ওয়ার্কার ম্যাক্সিমাম অ্যাভারেজ ওয়ার্কার যেটা করে সেটা নিয়েই আমি টার্গেটটাকে ধরি। 100 ইউনিট তোমাদেরকে প্রোডাকশন করতে হবে। এখন 100 ইউনিট প্রোডাকশন করলে তোমাদের সারাদিনে 8 ঘন্টা কাজ করতে হবে।
তাহলে সে 8 ঘন্টায় যদি কাজ করে, 8 ঘন্টা যদি কাজ করে, সে 160 টাকা নিয়ে যাবে। 100 ইউনিট তৈরি করবে, কিন্তু 160 টাকা নিয়ে যাবে। কারণ কি? টাইম রেট সিস্টেম অনুযায়ী দেওয়া হবে। তাতে ফায়দা কি আছে? তাতে ওয়ার্কাররা কিন্তু বলবে কি 8 ঘন্টা আমি কাজ করব, এবং ওয়ার্কারকে বলতে হবে 8 ঘন্টা ভাই কাজ করো, তুমি চলে যাও। তাকে আটকানো যাবে না। তুমি 8 ঘন্টা কাজ করো আমার ফ্যাক্টরিতে, তোমরা চলে যাও কাজ করার পরে। তো চলে যাও। এখন দেখা যাচ্ছে এর মধ্যে একটা মজার ঘটনা আছে। কি ঘটনা? যে আমি 8 ঘন্টা টার্গেট দিয়েছি, কিন্তু কোনো কোনো ওয়ার্কার দেখা যাবে যে 7 ঘন্টায় কাজটা করে দিয়েছে, কোনো কোনো ওয়ার্কার দেখা যাবে যে 6 ঘন্টায় কাজ করে দিয়েছে, কমপ্লিট করতেই পারে। তাহলে যে 6 ঘন্টা কাজ করেছে বা 7 ঘন্টায় ওই কাজটা কমপ্লিট করে দিয়েছে, 8 ঘন্টার টোটাল কাজটাকে ওই কাজটাই করে দিয়েছে, সে বাকি 1 ঘন্টা বা 2 ঘন্টা ফ্যাক্টরিতে কি ঘুরে বেড়াবে, অন্যকে ডিস্টার্ব করবে। তো এখানে হেলসে বললো যে না, যারা বিফোর টাইমে আমার কাজটা কমপ্লিট করে দেবে, অর্থাৎ আমার যে টার্গেটটা দেওয়া আছে, যে টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, তার আগেই আমার কাজটা কমপ্লিট যদি হয়ে যায়, কোনো ওয়ার্কার যদি করতে পারে, তবে তাদেরকে বোনাস দাও, ইনসেন্টিভ দাও। তাহলে আমি 100 ইউনিট পেয়েছি কত? 6 ঘন্টায় পেয়ে গেছি। 100 ইউনিট পেয়েছি কত? 7 ঘন্টায় পেয়েছি। আবার কেউ 100 ইউনিট 8 ঘন্টায় করছে। হেলসে বলছে যে আর্নিংস কত করবে একজন ওয়ার্কার, আর্নিংস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান, না টোটাল যে কাজ করেছে, সে যে 6 ঘন্টায় কাজ করেছে, তাহলে 6 টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস বোনাস। বোনাস হবে কি না 50% অফ টাইম সেভ ইন্টু টাইম রেট। 50% অফ টাইম সেভ। এই ওয়ার্কারটা টাইম সেভ কত করেছে? যে 6 ঘন্টায় কাজ কমপ্লিট করলো, সে দেখা যাচ্ছে কি 2 ঘন্টা আমাদের টাইম সেভ করেছে। যারা যারা টাইম সেভ করবে তাদেরকে আমরা 50% টাইম সেভের রেট দিয়ে দেবো। অর্থাৎ টাইম টেকেন, সে কত ঘন্টায় কাজ করেছে? 6 ঘন্টায়। তাহলে 6 ঘন্টা ইন্টু রেট কত করে? না ₹20 প্লাস 50% ইন্টু টাইম সেভ। টাইম সেভ কত? না আমার 8 ঘন্টায় কাজ করার কথা ছিল, সে কত ঘন্টায় করেছে? 6 ঘন্টায় কাজ কমপ্লিট করেছে। তাহলে কতটা আমাদের টাইম সেভ করলো? 2 ঘন্টা। ইন্টু টাইম রেট কত করে? না ₹20। তাহলে এই ওয়ার্কার কত পাচ্ছে? 120 প্লাস 20 সমান ₹140। 140 টাকা সে পেয়ে গেল। তাহলে এই যে ওয়ার্কার, সে 2 ঘন্টা অর্থাৎ 6 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলেছে। তাহলে 2 ঘন্টা তাকে কিন্তু আমি আর আটকাবো না, সে কিন্তু 2 ঘন্টা পরে কিন্তু সে বাড়ি চলে যাবে। সে ওয়ার্কার চিন্তা ভাবনা করলে কি, ভাই আমি তো আমার 6 ঘন্টা কাজ করেছি, আমি 6 ঘন্টার মধ্যে আমার প্রোডাক্টটা তৈরি করে দিয়েছি, বাদ বাকি 2 ঘন্টা আমি অন্য জায়গায় গিয়ে করব। এখানে 2 ঘন্টার ওয়েজেস একটা পেয়ে গেছি, আমি 2 ঘন্টা অন্য জায়গায় গিয়ে পার্ট টাইম করবো, সেখানেও আমার একটা কিছু দাঁড়িয়ে যাবে। তো মোটামুটি আমার আর্নিংসটা ভালো জায়গায় আসবে। ওয়ার্কাররা ইনসিস্ট হবে, তারা ইনসিস্ট হবে। যে এবারে দেখি যে এই যে এর দ্বারা আমাদের কি হয়, ওয়ার্কারদের যে পার ইউনিট কস্ট কি কম রিডিউস হয়ে যায়? ইয়েস, পার ইউনিট কস্ট রিডিউস হয়ে গেছে। দেখো যে আমি যখন 8 ঘন্টায় 100 ইউনিট করেছিলাম, তখন ওই ওয়ার্কারদেরকে কত দিতে হয়েছিল? 120 টাকা, 160 টাকা। তাহলে পার ইউনিট কস্ট কত করে? 1 টাকা 60 পয়সা। পার ইউনিট কস্ট কিন্তু 1 টাকা 60 পয়সা। আর এখানে আমি 140 টাকা দিচ্ছি কত ইউনিটের জন্য? 100 ইউনিটের জন্য দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে? 1 টাকা 40 পয়সা পার ইউনিট কস্ট।
তাহলে কস্টটাকে আমি রিডিউস করতে পেরেছি, মিনিমাম লেবার কস্টটাকে মিনিমাইজ করতে হবে। আমরা প্রথমে একবার এক্সাম্পল দিয়েছিলাম ফার্স্ট লেকচারে, যে লেবার কস্টকে মিনিমাইজ করা যাবে কি করে, ওয়েজ রেট বাড়িয়ে দিয়েও করা যায়। তো এখানে আমি বোনাস দিয়েও আমি করতে পারছি। প্লাস আরও কি সুবিধা, একজন ওয়ার্কার 6টার পরে তাকে আমি আর আটকাচ্ছি না আমার ফ্যাক্টরিতে, সে চলে যাচ্ছে। তাহলে যে 2 ঘন্টা, এই 2 ঘন্টার জন্য যে মেশিনটায় সে কাজ করতো সেই মেশিনটা বন্ধ থাকলো, মেশিনের ডেপ্রিসিয়েশন কম হয়ে যাবে। ওখানে যে লাইটগুলো চলতো, ফ্যানগুলো চলতো, সেগুলো টোটাল ইলেকট্রিসিটিটা আমাদের আর বিয়ার করতে হবে না, সেটাও মিনিমাইজ হয়ে গেল। এরকম দেখা যাবে যে ওই ওয়ার্কার চলে যাওয়ার জন্য আমার কিন্তু অন্যান্য আরো কস্টগুলো কিন্তু মিনিমাইজ হয়ে গেছে, ওভারহেড কস্টও মিনিমাইজ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হেলথ প্রিমিয়াম প্ল্যানের মেন জায়গা। যে হেলথ প্রিমিয়াম প্ল্যান বলছে কি না, টোটাল টাইম টেকেন ইনটু টাইম রেট যেটা আছে সেটা তো হবেই, সেটা সে অনুযায়ী বেতন পাবে, প্লাস যত টাইম সেভ করবে এই সেভের 50% সে রেট পাবে। সো আমার কোনো নেই, কোনো ওয়ার্কার যদি 5 ঘন্টায় কাজ করে দেয়, 5 ঘন্টায় যদি ওয়ার্কার এখানে 5 ঘন্টায় 6 ঘন্টায় আমি কাজ করেছি, তাহলে অ্যাকচুয়ালি সে কত বেতন পেয়ে গেছে, সে 6 একে 7 ঘন্টার বেতন পেয়ে গেছে। 6 আর 50% অফ টাইম সেভ 1 ঘন্টা, তাহলে এখানে আমাদের 7 ঘন্টার কাজ হয়ে গেছে, 7 ঘন্টার আমাদের বেতন পেয়ে গেছে। সুতরাং এইভাবে একজন ওয়ার্কার হেলথ প্রিমিয়ামের মাধ্যমে সে বোনাসটা পেতে পারে এবং টোটাল আর্নিংসটা তার এইভাবে হবে। এবারে নেক্সট আরেকটা এর মধ্যে বলি, এই যে হেলথ প্ল্যান আছে, হেলথ প্ল্যান এর মধ্যে বলতে পারে যে না 50% টাইম সেভটা 50% অনেক বেশি হয়ে যাচ্ছে। সেই জন্যে এখানে আবার আরেকজন এসে বললো যে দুজনে মিলে আরেকটা থিওরি বের করলো, কোনো ফ্যাক্টরি হেলথ উইয়ার প্ল্যান। হেলথ উইয়ার প্ল্যানে বলছে কি না, এটা 40% 50% না করে এটাকে 30% করে, টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস 30% অফ টাইম সেভ ইন্টু টাইম রেট, তখন 30% হয়ে যাবে। সুতরাং হেলথ উইয়ার প্ল্যান বললে আমাদের 30%, আর শুধু যদি হেলথ বলে তাহলে পরে 50% অফ টাইম সেভ। এই মোটামুটি আমাদের হেলথ প্রিমিয়াম প্ল্যান। নেক্সট আমরা আলোচনা করছি রোয়ান প্রিমিয়াম প্ল্যান। রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী আমরা কাউকে কোনো ওয়ার্কারদেরকে যখন আমরা ইনসেন্টিভ দেব তখন আমরা কি করব। অ্যাকচুয়ালি এই যে আমরা হেলথে বললাম বা হেলথ ওয়ার বললাম বা এই যে রোয়ান প্রিমিয়াম বললাম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি টাইম রেট সিস্টেমে যখন আমরা ওয়েজেস দিচ্ছি টাইম বেসিসে, তখন যে টাইমটা সেভ করছে তার উপরে আমরা তাদেরকে বোনাস দিচ্ছি। অ্যাকচুয়ালি বোনাসটা কিন্তু ওদের নিয়ম অনুযায়ী হবে, বাদবাকি ওয়ার্কার যেটুকু সময় নিচ্ছে কাজ করার জন্য সেটুকু সময়ের জন্য তাকে তার নর্মাল ওয়েজেস যেরকম পেয়ে যায়, স্বাভাবিক মজুরি পেয়ে যায়, সেভাবেই কিন্তু পেয়ে যাবে। রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী যদি আমরা কাউকে পেমেন্ট করি, ধরো টার্গেট আমি তাদেরকে দিয়েছি 100 ইউনিট, টার্গেট হচ্ছে 100 ইউনিট, টার্গেট 100 ইউনিট দিয়ে দিয়েছি। এবারই আমি ওদেরকে বললাম যে ₹20 পার আওয়ার ফর 8 আওয়ার্স। তাহলে টার্গেট হচ্ছে 100 ইউনিট, 20 টাকা পার আওয়ার আমরা দিচ্ছি, ₹20 পার আওয়ার ফর 8 আওয়ার্স, অর্থাৎ 8 ঘন্টা যদি কাজ করে তাহলে পার ঘন্টা পিছু 20 টাকা করে আমরা দেব। এবারই দেখা গেল এই ওয়ার্কার, কোনো ওয়ার্কার আমরা আগে বলেছি যে একটু তাড়াতাড়ি সময় আমাদেরকে শেষ করে দিতে পারে, অনেক তাড়াতাড়ি শেষ করে দিতে পারে কাজটা, ওই 100 ইউনিট করে ফেললো, দিয়ে বাদ বাকি আর কাজ করার প্রয়োজন নেই। কিন্তু দেখা যায় অনেক আগে যখন শেষ করে দেবে বা কমপ্লিট করে দেবে তখন সে কিছু টাইম সেভ করবে, অর্থাৎ আমি যে টাইমটা তাদেরকে দিয়েছি সেই টাইমের আগে যদি কাজটা কমপ্লিট করে তাহলেই তো টাইম সেভের হচ্ছে। টাইম সেভটা আমরা কি করে বের করছি, টাইম সেভ ইজ ইকুয়াল টু টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন। টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, অর্থাৎ আমি অ্যালাউ করেছি তাকে 8 ঘন্টা,
সে আমাকে করে দিয়েছে কত, 6 ঘন্টায় কাজটা কমপ্লিট করে দিয়েছে। তাহলে সেভ কত হলো, 2 ঘন্টা, 2 আওয়ার্স টাইম সেভ। টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন ইজ ইকুয়াল টু টাইম সেভ। এই টাইম সেভের ওপরে আমি বোনাসটা দিচ্ছি। এবার এই ওয়ার্কারটা হচ্ছে আমাদের কি না, অ্যাকচুয়াল টাইম টেকেন হচ্ছে তার 6 আওয়ার্স, সে 6 ঘন্টায় কাজটা কমপ্লিট করে দিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু রোয়ান প্রিমিয়াম প্ল্যান সে কত টাকা বোনাস পাবে, বা কত টাকা বোনাস না, টোটাল আর্নিংস কত হবে, বোনাস কত হবে প্লাস টোটাল আর্নিংস কত হবে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান is equal to normal wages plus bonus. নর্মাল ওয়েজেস কি না, টাইম টেকেন ইনটু টাইম রেট। টাইম টেকেন কত না 6 আওয়ার্স, ইনটু রেট কত করে না ₹20 পার আওয়ার, প্লাস বোনাস। বোনাসের ফর্মুলা কি না, বোনাস ইজ ইকুয়াল টু টাইম সেভ আপন টাইম অ্যালাউড ইনটু টাইম টেকেন ইনটু টাইম রেট। এটা হচ্ছে বোনাস। তাহলে এখানে আমাদের টাইম সেভ কত করেছে না 2 ঘন্টা করেছে। টাইম অ্যালাউড কত 8, 2/8 ইনটু টাইম টেকেন ইনটু টাইম রেট। টাইম টেকেন ইনটু টাইম রেট এদিকেও আছে এদিকেও আছে। তাহলে এইখানে আমাদের কত হচ্ছে 120 টাকা, রুপিস 120, তাহলে ইনটু রুপিস 120 একই রকম হবে। টাইম সেভ বাই টাইম অ্যালাউড ইনটু টাইম টেকেন ইনটু টাইম রেট। তার মানে অ্যাকচুয়ালি সে যে ওয়েজেসটা পাচ্ছে, সে বোনাসটা পাচ্ছে, কত পাচ্ছে না এই 2/8 তেমন সমান কত না 25%। 25%। এখানে টাইম সেভ সে কত করেছে 25% টাইম সেভ করেছে। তাহলে যত পার্সেন্ট সে টাইম সেভ করবে নর্মাল ওয়েজেসে তত পার্সেন্টই সে বোনাসটা পাবে। যত পার্সেন্ট সে টাইম সেভ করবে তত পার্সেন্টই নর্মাল ওয়েজেসের বোনাসটা সে আর্ন করবে। অর্থাৎ আমি যদি দেখি তাহলে 120 টাকা প্লাস 25% কত হবে 120 30 টাকা সমান কত না রুপিস 150 টাকা। 150 টাকা 30 টাকা দেখি 25%। আমি এমনি ক্যালকুলেশন করে দেখি, টাইম টেকেন কত হয়েছে না, টাইম টেকেন হচ্ছে 6 ইন্টু রেট কত করে, রেট হচ্ছে 20। তাহলে এবারে কাটাকাটি করলে কত হবে 4 2 8 4 5 20 2 2 6 5 30 টাকা, তাহলে প্লাস 30 একই জিনিস থাকবে। যত পার্সেন্ট টাইম সেভ করবে, সাপোজ ও 4 আওয়ার্স টাইম টেকেন করবে, টাইম টেকেন হচ্ছে 4 আওয়ার্স, তাহলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট টাইম সেভ করেছে 50% টাইম সেভ করেছে। তাহলে 50% যদি টাইম সেভ করে তাহলে বোনাসটা কত হবে নর্মাল রেটের 50% করে দেখি। টাইম টেকেন কত না, টাইম টেকেন হচ্ছে আমাদের 4 আওয়ার্স, তাহলে 4 ইন্টু 20 প্লাস 50% অফ টাইম সেভ, এটা করলে কত হচ্ছে 80 টাকা প্লাস 50% মানে 40 টাকা হবে। তাহলে আমি ক্যালকুলেশন করে দেখি, প্লাস টাইম সেভ কত, টাইম সেভ হচ্ছে 4/8 ইন্টু 4 ইন্টু 20, তাই তো। তাহলে সমান রুপিস 120। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে রোয়ান প্রিমিয়াম প্ল্যানে যে বোনাসটা দিচ্ছে সেই বোনাসটা কিন্তু যত পার্সেন্ট টাইম সেভ করবে নর্মাল ওয়েজেসে তত পার্সেন্টই বোনাস দেওয়া হবে। যেরকম হেলথের ক্ষেত্রে কি করছিল, তার একটা কনস্ট্যান্ট ধরা ছিল যে যাই কিছু করুক না কেন যতটুকু টাইম সেভ করবে তার 50%, যাই কিছু টাইম সেভ করবে
কিন্তু রোয়ানের ক্ষেত্রে বলা হচ্ছে কি যত সে টাইম সেভ করবে, যত পার্সেন্ট সে টাইম সেভ করবে তত পার্সেন্ট নর্মাল ওয়েজেসের বোনাস পেয়ে যাবে। নর্মাল ওয়েজেস যা হবে তার তত পার্সেন্ট, অর্থাৎ যেটা টাইম সেভ করবে সে বোনাস হিসাবে পেয়ে যাবে। এই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। আমরা ওয়ার্কার্স ইনসেন্টিভ স্কিম যেটা হচ্ছে টাইম ওয়েজেস অনুযায়ী আমরা দেখেছি। টাইম ওয়েজেস অনুযায়ী দুটো বোনাস, তিনটে বোনাস আমাদের হতে পারে। একটা হচ্ছে হেলসে, আর একটা হচ্ছে হেলসে ওয়ার 30%, আর হেলসে ছিল আমাদের 50% অফ টাইম সেভ, হেলসে ওয়ার হচ্ছে 30% অফ টাইম সেভ, আর রোয়ান প্রিমিয়াম হচ্ছে নর্মাল ওয়েজেসে যত পার্সেন্ট সে টাইম সেভ করবে তত পার্সেন্ট সে নর্মাল ওয়েজেসের বোনাস পেয়ে যাবে। এটা গেল সবগুলো কিন্তু টাইমের ওপরে জাজ করা হয়েছিল। কারণ কি আমরা দেখেছিলাম টাইম সেভ, টাইম সেভ হচ্ছে কি টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকিং। তাকে যত ঘন্টা অ্যালাউ করা হয়েছে তার থেকে যদি কম সময় সে কাজ করে তাহলে টাইম সেভের কোশ্চেন হচ্ছে, তখনই আমরা বোনাস ক্যালকুলেশন করেছি। কিন্তু কিছু কিছু ফ্যাক্টরিতে আমরা বলেছিলাম সেখানে পিস ওয়ার্কারও থাকতে পারে, পিস রেট অফ ওয়েজেস অনুযায়ী হতে পারে। তো পিস রেটের ক্ষেত্রে সেখানে আমরা কি করব না, সেখানেও আমাদের একটা টার্গেট বেঁধে দেওয়া থাকে, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বলে দেওয়া থাকে যে আমাদের এই প্রোডাক্টটা এত প্রোডাক্ট করতে হবে, ধরো 100 ইউনিট করতে হবে, তাহলে একদিনে তোমাকে 100 ইউনিট করতে হবে। এই 100 ইউনিটটা, এই 100 ইউনিটে কেউ কম করতে পারে, কেউ 100 ইউনিট করতে পারে, কেউ বেশিও করতে পারে। এই 100 ইউনিটের যারা কম করবে তারা হচ্ছে এফিসিয়েন্সির দিক থেকে কম এফিসিয়েন্ট। ধরো কেউ 100 ইউনিট করতে বলা হচ্ছে, কেউ 90 ইউনিট করেছে, তাহলে এফিসিয়েন্সি কত না 90/100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 90% এফিসিয়েন্ট। অর্থাৎ এখানে এফিসিয়েন্সি অনুযায়ী আগে এফিসিয়েন্সিটা বের করতে হবে, কোন ওয়ার্কার কতটা এফিসিয়েন্ট। তাহলে এফিসিয়েন্সি, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সিটা কি করে বের করব? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100 ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। এবার এই পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সিটা আমাকে দেখতে হবে যে সেটা স্ট্যান্ডার্ড যেটা আমি করেছি তার থেকে কম না বেশি, সেই হিসাবেও আমরা কিন্তু ওয়েজেস দেব। এবং সেটাকে বলা হচ্ছে কি না ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। মানে একই ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কার কাজ করবে, কিন্তু ওয়ার্কারদেরকে আমরা ডিফারেন্ট পিস রেট সিস্টেমে আমরা ওয়েজেস দেব। ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, এই ডিফারেন্সিয়াল পিস রেটে প্রথমে হচ্ছে কি 1 নম্বর টেলার্স, যেরকম আমাদের হেলসের ওয়ান ছিল এরকম আমাদের টাইম ওয়েজেসের উপরে এখানেও সেরকম, যে যার নামকরণ অনুযায়ী টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট ওয়েজেস। এখানে কি দেব না কোন ডিফারেন্সিয়াল পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট। এটা কিভাবে হবে না বলছে ফর পারফরমেন্স বিলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ডের থেকে বিলো আছে। এই যে 100 করলে 100 ইউনিট করলে কি হবে, স্ট্যান্ডার্ডের সেম হয়ে গেল। তার থেকে যদি কেউ কম করে, তাহলে কম যদি করে তাহলে কি হবে না বলছে 80%, তাহলে এটা কি হবে ওয়েজেসটা কত হবে না 80%
80% of normal piece rate, 80% of normal piece rate। এটা কি না, আমি ধরো এক একটা ইউনিটের দাম দিয়েছি 10 টাকা পার ইউনিট। এবারে একজন ওয়ার্কার সে কি করলো, 100 ইউনিটের কম প্রোডাকশন করেছে, তাহলে বিলো স্ট্যান্ডার্ড রেট পাবে। বিলো স্ট্যান্ডার্ড রেটটা কত হবে না 80% অফ নর্মাল পিস রেট, এর 80% করলে কত হবে 8 টাকা পার ইউনিট। তাহলে যে ওয়ার্কার বা যে সমস্ত ওয়ার্কাররা স্ট্যান্ডার্ড প্রোডাক্টের থেকে কম করবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন যেটা আমাদের 100 ইউনিট করে দেওয়া আছে, যে টার্গেট দেওয়া আছে, সেই টার্গেটের থেকে কম যারা করবে তাদেরকে আমরা কত দেবো, 10 টাকার জায়গায় 8 টাকা দেবো, কেননা 80% অফ নর্মাল পিস রেট। আর যারা স্ট্যান্ডার্ডের সমান করবে বা বেশি করবে তাদেরকে কত দেবো না, তাদেরকে ফর এটা এ বি for performance at or above standard, at or above standard কত হবে 120% of normal piece rate, 120% of normal piece rate। অর্থাৎ সে তখন 10 টাকার জায়গায় 12 টাকা পেয়ে যাবে। 10 টাকার 120% করলে 12 টাকা। সুতরাং যে 100 ইউনিট করবে বা 100 ইউনিটের বেশি করবে, এখানে দেখবে ভালো করে যে অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড, অ্যাট অর অ্যাবাভ, বিলো করলে 80%, 100 করলে 120% অফ নর্মাল পিস রেট, আর অ্যাবাভ যদি করে তাহলেও 120% অফ নর্মাল পিস রেট। অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড করলেই 120% অফ নর্মাল পিস রেট অফ ওয়েজেসটা পেয়ে যাবে। তাহলে এটা কার অনুযায়ী, টেলার্স তোমাকে পরীক্ষা বলে দিতে পারে যে এই ওয়ার্কার এ বি দুজন ওয়ার্কার আছে, এই প্রোডাকশন করছে, আমি এই প্রোডাকশন টার্গেট দিয়েছিলাম, এবারে এইখানে টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট অনুযায়ী তোমাকে ওয়েজেসটা নির্ণয় করতে বলেছে। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য নর্মাল ওয়েজেস অ্যাকর্ডিং টু দ্য টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট, এবং ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ফর্মুলা ফর পারফরমেন্স বিলো স্ট্যান্ডার্ড 80% অফ নর্মাল পিস রেট and performance at or above standard 120% of normal piece rate. You have to memorize it. Next, 2 নম্বর হচ্ছে মেরিক্স। মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে কিন্তু 3টে জিনিস করা আছে। মেরিক্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে 3টে জিনিস করা আছে। কি কি 3টে জিনিস? 1 নম্বর হচ্ছে আপ টু 83.33%, 83.33% কি পাবে, পার্সেন্ট অফ এফিসিয়েন্সি, কি পাবে, নর্মাল পিস রেট পেয়ে যাবে, নর্মাল পিস রেট পাবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে একজন ওয়ার্কার, তাকে টার্গেট দেওয়া হয়েছে 100 ইউনিট, এ নামক ওয়ার্কার সে 70% অ্যাচিভ করেছে, বি নামক ওয়ার্কার সে 100% অ্যাচিভ করেছে, সি ওয়ার্কার সে 120% অ্যাচিভ করেছে। মেরিক্সের এই 3টে জিনিস আছে। বলছে আপ টু 83.33% অফ এফিসিয়েন্সি, নর্মাল পিস রেট কত, নর্মাল পিস রেট অনুযায়ী ওয়েজেসটা হবে। নর্মাল পিস রেট হচ্ছে 10 টাকা পার ইউনিট, তাহলে 10 টাকা পার ইউনিট অনুযায়ী কে পেয়ে যাবে, পিসটা দিয়ে পেয়ে যাবে, যেহেতু সে অ্যাচিভ করেছে কত 70%,
সেই কারণে সে 10 টাকা পার পিস কিন্তু পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে above 83.33% থেকে টু 100% এফিসিয়েন্সি কি পেয়ে যাবে না 110% অফ নর্মাল পিস রেট। নর্মাল পিস রেট পেয়ে যাবে 110%, অর্থাৎ এ কত পাবে 11 টাকা পেয়ে যাবে। বি নামক যে ওয়ার্কার সে 100% করেছে, সে কত রেট পেয়ে যাবে 110%, অর্থাৎ 110% মানে 11 টাকা, 11 টাকা সে পেয়ে যাবে। আর যে 100% বেশি করবে above 100% of efficiency সে কত পেয়ে যাবে 120% of normal piece rate, 120% of normal piece rate পেয়ে যাবে। এই মেরিক্সের ডিফারেন্সিয়াল পিস রেট, এইটাও ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা যদি কোশ্চেনে বলে যে মিরিক্সের ডিফারেন্সিয়াল পিস রেট অনুযায়ী ওয়েজেস দেওয়া হবে, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট, তো আমাকে সেভাবে মনে রাখতে হবে। আপ টু 83.33% অফ এফিসিয়েন্সি নর্মাল পিস রেট, at or above 83.33% to 100%, 110% of normal piece rate, above 100%, 120% of normal piece rate। এই হচ্ছে টোটাল তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো করতে হবে। তাহলে মেনলি আমাদের মনে রাখতে হবে ওদিকে টাইম রেট সিস্টেম, একটা হচ্ছে পিস রেট সিস্টেম, 2 হলো। এবারে টাইম রেট সিস্টেমের 3টে ইনসেনটিভ স্কিম বলেছি আমরা, হেলসে, আর একটা হচ্ছে হেলসেওয়ার, আর একটা হচ্ছে রোয়ান। আর পিস রেটের মধ্যে 2টো আমরা ডিফারেন্সিয়াল পিস রেট বলেছি, একটা হচ্ছে টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট, আর একটা হচ্ছে মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট। ঠিক আছে, এরপরে তোমাদেরকে প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই পর্যন্তই। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।